মহেশতলা লালেলাল আসন্ন লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড প্রতিকুর রহমানের সমর্থনে মহা মিছিল অনুষ্ঠিত হয় আজ বৈকাল 4 ঘটিকায়। আকরা কৃষ্ণনগর স্কুল মোড় থেকে শুরু করে ডাকঘর চন্দননগর হয়ে বাটার মোড়ে এই মিছিল সমাপ্ত হয়। উক্ত মহা মিছিলে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী প্রতিকুর রহমান। উপস্থিত ছিলেন বাংলার বাম ছাত্র যুব আন্দোলনের অন্যতম প্রধান মুখ, বর্তমানে সিপিআইএম দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। উপস্থিত ছিলেন প্রাক্তন লোকসভার সদস্য শ্রমিক লাহিড়ী। উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য মুখপাত্র সৌম্য আইচ। উপস্থিত ছিলেন সিপিআইএম বর্ষিয়ান নেতা রতন বাগচি। উপস্থিত ছিলেন সিপিআইএম এর অন্যতম নেতা প্রভাত চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ। আজকের মহা মিছিলে সিপিআইএম কর্মী সমর্থক তথা সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত তার সাথে রাস্তায় দাঁড়িয়েছে তাতে এটাই পরিষ্কার তৃণমূলের শেষ বিজেপি পশ্চিমবঙ্গে ঠাঁই পাবে না, মন্তব্য মীনাক্ষী মুখার্জির। মহেশতলা থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, আরজিএন নিউজ। আমাকে জিজ্ঞেস করলে আমি তো খারাপ বলবো না, আপনারা কেমন সাড়া দেখলেন সেটা বলুন। এত সন্ত্রাসের মুখে গোটা রাজ্যের সাথে আজকে এই ডায়মন্ড হারবারের এই এলাকাতেও, এই মহেশতলা এলাকাতেও মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে রাস্তায় দাঁড়িয়েছে তাতে এটাই পরিষ্কার তৃণমূলের শেষের শুরু, বিজেপি এই পশ্চিমবঙ্গে ঠাঁই পাবে না। কি বুঝলেন এদিকে কি বুঝলেন মানুষের কি অভাব অভিযোগ এখানকার পড়ছে আপনাদের কাছে? অভাব অভিযোগ তো আপনি চোখের সামনেই দেখতে পাবেন, রাস্তাঘাট, এখানকার যত ছোট স্মল ইঞ্জিনিয়ারিং কারখানা ছিল সবকটা বন্ধ হয়ে গিয়ে আজকে গোটা রাজ্যটা সস্তায় শ্রমিক সাপ্লাইয়ের যেমন একটা গুদাম ঘরে পরিণত হয়েছে, সেরকম শুধু বাইরের রাজ্যে জিনিস তৈরি হবে আর আমাদের রাজ্যে এখানে লজিস্টিক হাব হবে। সেই গুদামে বাইরের রাজ্যের তৈরি করা, বাইরের দেশের তৈরি করা জিনিস এখানে থাকবে। পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের না তো কোনো কলকারখানায় কাজ করার যোগ্যতা আছে, না তো পাস করলে কোনো স্কুল কলেজে পড়ানোর যোগ্যতা আছে। আর আজকের এই পরিবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার, শাস্তি পেতেই হবে। ফলাফল কি হতে চলেছে? প্রতিকুর জিতবে, নির্বাচন কমিশন, আপনারা, রাজনৈতিক দল এবং রাজ্য পুলিশ, এরা চারজনে নিজেদের দায়িত্ব সঠিকভাবে মানুষের স্বার্থে ব্যবহার করুক, প্রয়োগ করুক। প্রতিকুর ছাড়া ডায়মন্ড হারবারে কেউ জিতবে না। সন্ত্রাস ছাড়া অভিষেক ব্যানার্জির জেতার কোনো চান্স নেই। পুলিশের ছাতার তলায় বেরিয়ে এক পা হাঁটার দম নেই, সে মানুষের ভোটে কি করে জিততে পারে? কি ধরা পড়েছে? যদি ধরা পড়ে থাকে, জানি না উনি কবে আসবেন সাংসদ, ওনাকে পাঠিয়ে দেবেন। উনি গুনে বলতে পারেন কত লোক হয়েছে। যা লোক আমাদের মিছিলে, যে তার চেয়ে বেশি অংশের লোক মিছিলে হাঁটতে পারেনি যানজটের কারণে, তারা আস্তে আস্তে ধীরে ধীরে আসছে। তো ফলে ভাইপোকে জিজ্ঞেস করেন কত লোক ছিল, ছবি আপনারা পাঠিয়ে দেবেন, গুনে বলবে। দাদা, শিক্ষা নিয়ে দুর্নীতি, চাকরি নিয়ে দুর্নীতি, আজকে আমরা দেখলাম যে ওবিসিদের নিয়ে প্রায় 5 লক্ষ ওবিসিদের নিয়ে হাইকোর্টে তাদের খারিজ করেছে। আরে এই সরকার নিজের দলের টিকিট দেওয়াকে নিয়ে দুর্নীতি করে, পঞ্চায়েতের টিকিট দিয়েছে সেই নিয়ে কাটমানি খেয়েছে। একে নিয়ে কি বলবো? গোটা তৃণমূল দলটাই তো দুর্নীতি। তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। দুর্নীতিতে ভরা তৃণমূল, একে নিয়ে বেশি কিছু বলার নেই। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম ওবিসি নিয়ে বিনাভাবে যদি আইনের ফাঁক যদি আপনি রেখে থাকেন তাহলে আদালতে থাপ্পড় খাবেন। আদালতে থাপ্পড় খেয়েছে। যেটাতে কতটা আশাবাদী মানুষ যদি ভোট দিতে পারে, মীনাক্ষী কারেক্টলি বলেছে, সন্ত্রাস ছাড়া এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি জেতার কোনো চান্স নেই। কেন্দ্র বাহিনী তো আছে, ভোট দিতে পারবে না কেন? কেন্দ্র বাহিনী, পুলিশ তো কেন্দ্র বাহিনী দিতে ভোট হচ্ছে। পঞ্চায়েতও পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, তারপরে তো ডায়মন্ড হারবার অধিকাংশ জায়গায় মানুষ কাউন্টিং এজেন্ট যেতে পারেনি। কাউন্টিং এজেন্টের বাইরে তো পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, তারপরে কেন মানুষকে কাউন্টিং এজেন্ট যাদেরকে মেরে কেন বের করে দিল? পঞ্চায়েতের মধ্যে ছবি যদি একই করবে, দেখে নাও, वक्त आने दे बता देंगे तुझे आसमा, हम अभी से क्या बताए क्या हमारे दिल में है। ওরা লুট করবে আর আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, আর আমাদের টাকাতে বেতন হয়ে নির্বাচন কমিশনের চোখে ঠুলি পড়ে থাকবে, আর রাজ্যের পুলিশরা টেবিলের তলায় ঢুকবে, আর মানুষ নিজেদের অধিকার রক্ষা করার জন্য নিজেরা মারামারি করে মরুক। আর মিডিয়া এই প্রশ্নগুলো আমাদেরকে করবে, রাজ্য পুলিশকে করবে না। মিডিয়া পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে করবে না। মিডিয়া ইলেকশন কমিশনকে এই প্রশ্ন করার হিম্মত দেখাতে পারবে না। আর আপনারাও বকলমে স্বীকার করে নিচ্ছেন যে অভিষেক যেমন সন্ত্রাস করে ডায়মন্ড হারবারে যেতে, এবারেও সন্ত্রাস করেও জিতবে। এই তো, তার মানে মানুষের অধিকার
সেটা রাস্তায় থাকবে আর তার উপরে দাঁড়িয়ে তৃণমূল রাজনীতি করবে, পুলিশ পকেট বাগাবে আর মিডিয়া তাদের বাজার করে যাবে। এইটাই হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। দিদি একটা অরাজনৈতিক প্রশ্ন করছি, আপনারা শাসক বিরোধী সবাই এক অংশে বলেন মিডিয়া পক্ষপাতিত্ব করে, মিডিয়া কেন পক্ষপাতিত্ব? আমরা পক্ষপাতিত্বের কথা বলিনি, আমরা বলছি এই প্রশ্ন মিডিয়া কেন করবে যে সন্ত্রাস হলে আপনারা কি করবেন, সন্ত্রাস না হবার আমরা বলিনি, আমরা বলেছি যে সন্ত্রাস ছাড়া যদি ভোট হয় প্রতিকুর রহমান ছাড়া কেউ জিতবে না। আপনারা প্রশ্ন করলেন যদি সন্ত্রাস হয় তাহলে আপনারা কি করবেন, তাহলে সন্ত্রাস হলে সন্ত্রাস আটকানোর দায়িত্ব কি মানুষের নাকি পুলিশের, কার? কেন্দ্রীয় বাহিনীতে ভোট হচ্ছে, কার? কেন্দ্রীয় বাহিনী, রাস্তা রাখছেন না, কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ। পঞ্চায়েতের ভোট দেখেছি আমরা, আবারও বলছি সন্ত্রাস ছাড়া ভোট হোক, মানুষ বুঝিয়ে দেবে কত ধানে কত চাল, মানুষ বুঝিয়ে দেবে। ডায়মন্ড মডেল শেষ হয়ে গেছে, ডায়মন্ড মডেল ফুস। এখন ওই ভোটটা যদি ঠিকমতো হয়, সন্ত্রাস যদি না হয়, তাহলে হাড়ে হাড়ে টের পাবে মানুষ কি ভোট দেবে। মানুষ মুখিয়ে আছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এখানে ভোট দেওয়ার জন্য। প্রতিকুর রহমান নবজীবনের প্রতীক, নবযৌবনের প্রতীক। প্রতিকুর রহমান এই ডায়মন্ড হারবারের ছেলে, লড়াই সংগ্রামের মধ্যে উঠে আসা ছেলে। তার জন্য বাংলার মানুষ, আপামর মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ, মেটিয়াবুরুজ থেকে শুরু করে ডায়মন্ড হারবার, ফলতা, সব জায়গার মানুষ, বিষ্ণুপুরের মানুষ, সাতগাছিয়ার মানুষ সবাই ওকে ভোট দেবে, এই আশা আমরা রাখি। দাদা ডায়মন্ড হারবারে কি উন্নয়ন দেখছেন? উন্নয়ন তো আকাশে দেখা যায়। এই যে রাস্তার উপর আপনি দাঁড়িয়ে আছেন, এই রাস্তাটা কতদিন ধরে ঠিক হয় না। ডায়মন্ড হারবার রোডটার উপরে প্রতিদিন দুর্ঘটনা ঘটে। আজকে ডায়মন্ড হারবার রোড, যে রোডটা বজবজ ট্র্যাঙ্ক রোড নামে বিখ্যাত, আর ওদিকে ডায়মন্ড হারবার রোড, তার অবস্থা দেখতে পাচ্ছেন কতগুলো দুর্ঘটনা ঘটেছে। এখানকার এমএলএ সাহেবের জবাব আছে? উত্তর নেই। ডায়মন্ড হারবারের সবথেকে বড় পাইলট প্রজেক্ট ছিল ডায়মন্ড হারবার বজবজ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত রেল লাইন। 15 বছরের সাংসদ কতদিন দেখেছেন পার্লামেন্টে কথা বলতে? একদিনও দেখেছেন, শুনেছেন? 100 দিনের মধ্যে 24 দিন পার্লামেন্টে যান, তার কাছে শুনেছেন কোনোদিন? ডায়মন্ড হারবার বজবজ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত রেল লাইন বিস্তারের যে রাজীব গান্ধীর স্বপ্নের প্রকল্প, যে প্রকল্পের শিলান্যাস হয়ে গেছিল, যে প্রকল্পের একটা কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল, জমি অধিগ্রহণ হয়ে গেছিল, কেন কাজটা হলো না? একদিনও বলেছেন? 1 ঘন্টার জন্য আমি চ্যালেঞ্জ করছি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বলেননি। খেলা হবে করেছেন শুধু। ডায়মন্ড হাওড়া আপনারা সিপিএমের সঙ্গে জোট করলেন কেন? সারা পশ্চিমবঙ্গে জোট, শুধু ডায়মন্ড হারবার কেন? ডায়মন্ড হাওড়া আপনারা রাজীব গান্ধী স্বপ্নের প্রজেক্ট যখন করলেন, তাহলে আপনারা না, সেটা কোনো কথা নয়। বাম কংগ্রেস তাদের শক্তি অনুযায়ী সমস্ত জায়গায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমানভাবে লড়াই করছে। কোথাও বামেরা লড়াই করছে, কোথাও কংগ্রেস লড়াই করছে। তো রাজীব গান্ধীর প্রকল্প বা ইন্দিরা গান্ধীর প্রকল্প সেটা বিষয় না। সারা ভারতবর্ষে অনেক প্রকল্প আছে। ভারতবর্ষে 56 বছর কংগ্রেস রাজত্ব করেছে, তো প্রকল্প তো থাকবেই। বাংলার অঙ্গে অঙ্গে কংগ্রেস আছে, বঙ্গের অঙ্গে অঙ্গে কংগ্রেস। কংগ্রেস আর বাম একসঙ্গে আমরা সহযোগিতার লড়াই লড়াই করছি। এই লড়াই আমরা জিতবো। দাদা সারা ডায়মন্ড হারবার ঘুরলে এখানে দেখা যাচ্ছে প্রতিকুরের হয়তো ব্যানার বা হোর্ডিং কোণঠাসা করে দিয়েছে, ঠিক আছে? চারিদিকে হচ্ছে অভিষেক ব্যানার্জির ব্যানার, হোর্ডিং। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? মানুষের মনে থাকতে হয়, মানুষের মনে প্রতিকূল আছে, পয়সা আছে, পয়সা বেশি আছে, প্রচুর টাকা। আমাদের তো অত টাকা নেই, আমাদের ভিক্ষে করে লাগাতে হয়, চাঁদা তুলতে হয় মানুষের কাছে। তো পয়সা থাকলে মানুষ এরকম লাগাতে পারে। দলের প্রচুর টাকা, অযাচিত টাকা, সেই টাকার সঙ্গে লড়াই। শিক্ষা নিয়ে দুর্নীতি কখনো দেখে নিয়েছি, চাকরি নিয়ে দুর্নীতি, এখন দেখা যাচ্ছে ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতি। আপনি তো সাংবাদিক, আপনাকে প্রশ্ন করছি, আপনি একটা দপ্তরের নাম বলুন পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে যেখানে দুর্নীতি নেই। আমি চ্যালেঞ্জ করছি, আপনি একটা দপ্তরের নাম বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবে পশ্চিমবঙ্গের একটা দপ্তরের নাম যেখানে দুর্নীতি নেই? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ডান দিকে 5 দিকে সব দিকে দুর্নীতি। কোথায় দুর্নীতি নেই? কোন দপ্তরে দুর্নীতি নেই? সরকারের সার্টিফিকেট ভুয়ো, আপনি ডাক্তার ভুয়ো, জাজ ভুয়ো, আপনি কি ভুয়ো চান? ভ্যাকসিন ভুয়ো, দেখেননি করোনার সময়? এখানে তো জালিয়াতি, চিটিংবাজি, লুট আর পাটের সরকার, পুরো সরকারটাই ভুয়ো।
পুলিশ আর নির্বাচন কমিশন নিজেদের কাজ করুক, ডায়মন্ড হারবার প্রতিকূলকেই চাইছে। নন্দীগ্রামে কি ঘটনা ঘটেছে এখনো অবধি আমার জানা নেই। কি ঘটেছে বিজেপি মহিলা কর্মীদের খুন করার অভিযোগ উঠছে। আমি এখনো পর্যন্ত জানি না, আমি এখনো অবধি জানি না, ফলে আমি বলতে পারবো না। দিদি, চাকরি নিয়ে দুর্নীতি, শিক্ষা নিয়ে দুর্নীতি, আজকে দেখলাম যে ওবিসি নিয়ে প্রায় 5 লক্ষ এদের ওবিসিদের হাইকোর্ট খারিজ করেছে। কি বলবেন এই ব্যাপারে? দায়িত্বজ্ঞানহীন সরকার হলে এরকমই ঘটনা ঘটে, আর পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুব থেকে সাধারণ মানুষেরা বিপদে পড়ে। তাই যারা দায়িত্বজ্ঞানহীন তাদের হাত থেকে দায়িত্ব নিয়ে যারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে তাদের হাতে রাজ্যের মানুষ প্রস্তুত আছে দায়িত্ব দিতে। পুলিশকে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। দিদি, আপনি তো হাঁটলেন, কি উন্নয়ন হয়েছে মনে হচ্ছে? রাজ্যের মানুষ বলছে, ভয়হীন ভাবে আগে ওদের কথাটা মিডিয়াতে দেখান, বুঝে যাবেন কি উন্নয়ন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সুশিক্ষিত ভাবে দাঁড়িয়ে পড়ুন। কেউ সামনে থাকবে না। থাকবেন না এই ঐতিহাসিক মহা মিছিলে। ছাত্র যুব বাতলা জোট, শ্রমিক কৃষক বাতলা জোট, মা বোনেরা বাতলা জোট, তুমি আমি বাতলা জোট, ইনকলাব 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাই তো বলি ডায়মন্ড হারবার বলছে, ডায়মন্ড হারবার বলছে, ফলতা বলছে, মহেশতলা
বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।